KCL কারশফ কারেন্ট ল। আরসি সার্কিট তোদের সিলেবাসে নেই, যদি কেউ চাস দেখতে তাহলে আমি ইউটিউবে ভিডিও একটা আপলোড করে রেখেছি, দেখতে পারিস, বাট তোদের লাগবে না আরসি সার্কিট, তোদের অনলি আরসি সার্কিট অ্যাপ্লিকেশন যেটা লাগবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? লিখেছিস KCL কারশফ কারেন্ট ল। একটা নোডেতে মানে একটা জায়গাতে টোটাল কারেন্ট যেটা সেটা কনস্ট্যান্ট হয়। কারেন্ট সবসময় কোন পোটেনশিয়াল থেকে কোন পোটেনশিয়ালে আসে? হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে আছে। আমি যদি সাপোজ বলি যে এইদিকে কারেন্ট আসছে I1 I2 I3, দেখ টোটাল ইনকামিং কারেন্ট কত? I1 প্লাস I2, আউটগোয়িং কারেন্ট কত? I3। এই পয়েন্টটাতে দেখ এটা একটা নোড, এই নোডেতে টোটাল কারেন্ট কি কি আসছে? I1 প্লাস I2 আসছে, আর কোন কারেন্টটা বাইরে বেরিয়ে যাচ্ছে? I3 বেরিয়ে যাচ্ছে। তাহলে তুই লিখতে পারিস কি I1 প্লাস I2 শুড বি ইকুয়াল টু I3, পারিস লিখতে? হ্যাঁ, ঠিক আছে, এটা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এরপর লেখ নোডাল অ্যানালিসিস। নোড মানে নোড কথাটা কখন ইউজ হয়? ধর আমরা বলি না নোডাল অফিসার, যখন ভোটের টাইম হয় তখন বলি নোডাল অফিসার। নোডাল অফিসার মানে কি? মানে একটা জায়গা থেকে যেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে বা সেখানে সবকিছু জিনিস আসছে, একটা প্লেস, এই প্লেস থেকে ইদার বাইরের দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে বা বাইরের দিক থেকে সেই প্লেসে আসছে। তো লেটস সে আমি তোকে তিনটে রেজিস্ট্যান্স দিচ্ছি ধরে নে, এরকম কোশ্চেন যেই মানে দেখবি PYQ তে তুই পেয়ে যাবি, ঠিক আছে? এরকম রেজিস্ট্যান্স আছে, এখানে পোটেনশিয়াল দিয়েছে 0, না এটা গ্রাউন্ড করে দিয়েছে, এটা দিয়েছে 15, এটা দিয়েছে কত ধরবো 10, এই রেজিস্ট্যান্সটা দিয়েছে 3 ওহম, এটা দিয়েছে 2 ওহম, এটা দিয়েছে 1 ওহম ধরে নিলাম। বলেছে ফাইন্ড আউট কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স। বুঝতে পারলি কি বললাম? ফাইন্ড আউট কারেন্ট থ্রু ইচ রেজিস্ট্যান্স। তাহলে এখানে নোড কোনটা? এটা হচ্ছে নোড। আমি কি ধরতে পারি? আমি জানি না কারেন্ট কোন দিকে আসবে কোন দিকে যাবে, আমি অ্যাজিউম করছি কারেন্ট হচ্ছে এদিকে আসছে, কারণ আমি I1 ধরতে পারি। আচ্ছা, এদিকটাকে আমি I2 ধরতে পারি। তোরা বলি স্যার ইনওয়ার্ড হবে না আউটওয়ার্ড হবে, কি করে বুঝবো? তোদের ইচ্ছে, তোরা যে দিকটা ইনওয়ার্ড যে দিকটা খুঁজে আউটওয়ার্ড ধরতে পারিস। যদি তোদের ভ্যালু পজিটিভ আছে দ্যাটস মিন তোরা যা অ্যাজিউম করেছিলি সেই দিকে কারেন্ট আছে, যদি নেগেটিভ আছে তাহলে তোরা যা অ্যাজিউম করেছিলি তার উল্টো দিকে কারেন্ট আছে। এটা I1 I2 হলে এদিকে কারেন্ট কত হবে? লেটস সে I3। তাহলে আমি লিখতে পারি তো I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, ইনওয়ার্ড কারেন্টটা I1, আউটওয়ার্ড কারেন্টটা কত? I2 আর I3। পারি লিখতে, কোনো প্রবলেম নেই। দেখ বুঝতে না পারলে বল। আচ্ছা, I1 মানে কি জানি? V/R। লেটস সে এখানে আমি পোটেনশিয়াল আমি জানি না, তো এখানে পোটেনশিয়াল কত আসছে 15 থেকে, কিন্তু এখানে পোটেনশিয়ালটা আমি ধরে নিচ্ছি V1 ধরতে পারি বা V ধরতে পারি, তো V। আচ্ছা, I মানে কি জানি? I মানে V/R জানি তো। আচ্ছা, ভিটা কত? 15 থেকে ভিতে আসছে মানে ভিটা কত? 15 মাইনাস V, আরটা কত? 3। তাহলে আয়নের জায়গায় কি লিখবো? V/R। ভিটা হচ্ছে যেটা ডিফারেন্স বাই R। I2, I2 কোনখান থেকে কোন দিকে যাচ্ছে? V থেকে, ও সরি, I2 কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? V থেকে। তাহলে V মাইনাস 10 হবে না 10 মাইনাস V হবে? V মাইনাস 10/2। আর I3 V থেকে 0/1, এখান থেকে ভিটা বের কর। তাড়াতাড়ি বের করবে।
হয়েছে। ভি পেয়েছিস, ভি পেলে i1 i2 i3 পেয়ে যাবি। কত পাচ্ছিস ভি? বাকি বসালে পেয়ে যাবি, তাই তো। নেক্সট নেক্সট লিখলে কেভিএল, কারশফ ভোল্টেজ ল। কেভিএল, কারশফ ভোল্টেজ ল। আচ্ছা, কেসিএল যেটা বললাম, কেসিএল কি কে ইন্ডিকেট করে? কনজারভেশন অফ চার্জ কে। নেট কারেন্ট জিরো হচ্ছে মানে ইনওয়ার্ড ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড, তাহলে কেসিএল কি জিনিসকে ইন্ডিকেট করে? কনজারভেশন অফ চার্জ কে। কেভিএল কি জিনিসকে ইন্ডিকেট করে? কনজারভেশন অফ এনার্জি কে। বুঝতে পারলি? আচ্ছা, কেভিএল এ লিখবি আমি যদি ব্যাটারি নেগেটিভে ইন করে পজিটিভে আউট হই তার মানে প্লাস ভি, যদি উল্টোটা করি তার মানে মাইনাস ভি। ঠিক আছে, বুঝতে পারলি? লেকিন দ্য ডাইরেকশন অফ কারেন্ট, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও যদি সেদিকে যাই তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মাইনাস আইআর। আমি যেদিকে যাচ্ছি কারেন্ট যদি উল্টো দিকে যায় তখন ভোল্টেজ ড্রপ কি হবে? প্লাস আইআর। বুঝতে পারলি না? আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যদি সেম হয় তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স মাইনাস আইআর। ইফ আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট হয় তাহলে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ হচ্ছে প্লাস আইআর। এটা কি কিভাবে হচ্ছে আমি বলবো। আর আর এটা ক্যাপাসিটরের জন্য কি হবে? ক্যাপাসিটরের ধর এখানে কিউ থাকে, এখানে মাইনাস কিউ, তুই পজিটিভ প্লেটে ঢুকে নেগেটিভ প্লেটে যদি বেরোস, ভি ইজ ইকুয়াল টু কি হয়? কিউ বাই সি, কিউ সমান সিভি, কিউ সমান সিভি হয় তো, তাহলে এখানে কি হবে? কিউ বাই সি মাইনাস কিউ বাই সি। যদি তুই উল্টো দিকে যাস কি হবে? যেমন সেম অ্যাজ ব্যাটারি, পজিটিভ টার্মিনাল দিয়ে বেরোলে পজিটিভ, নেগেটিভ টার্মিনাল দিয়ে বেরোলে নেগেটিভ। বুঝতে পেরেছিস? একটু বইটা দে, পিআইকিউ বইটা দে। বোঝাচ্ছে কি করে কি আসছে না আসছে, বোঝাচ্ছে। Find out current through 10-volt battery. নিজের মন থেকে দিয়ে দিই। এটা 20 ভোল্ট, 10 ওহম, 5 ওহম, 20 ওহম, 25 ভোল্ট। দেখ, তুই এটা দু তিন ভাবে করতে পারিস। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিসে যদি করিস তুই তুই লেটস সে এই পয়েন্টের পোটেনশিয়াল কত? 0। ঠিক আছে, তুই এইখান থেকে ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোলি মানে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? বুঝলি কিনা? +25। এখানেও তুই ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোচ্ছিস মানে এই পয়েন্টে কি হবে? +20।
তাহলে এটাকে তুই এইভাবে লিখতে পারিস তো। এখানে পোটেনশিয়াল তো জানো না, এটাকে তুই কি ধরে নে, ভি ধরে নে। ঠিক আছে, একটু আগে বললাম কি করে কারেন্ট বের করতে হয়, পারবি করতে? পারবি করতে? করে নে। মেঘ ধরেছে কি বাইরে? ছড়া কুইকলি কারেন্ট গুলো বের কর, I1 I2 I3 কারেন্ট গুলো বের কর। যেমন আগে অ্যাসাইন করেছিলাম, তো নিজের মতো করে তুই I1 I2 I3 অ্যাসাইন করতে পারিস। যদি এই প্রসেসটাতে প্রবলেম আসছে তাহলে তোরা কেভিএল লাগাবি। কেভিএল এটা হচ্ছে, দেখ এটা যদি একটা নোড থাকে, মানে এই টাইপের সার্কিট থাকে দেখবি, মানে একটা ব্যাটারি তার সাথে রেজিস্ট্যান্স এরকম, তাহলে তো মানে ইজি সার্কিট হলে তুই নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে পারিস না, নাহলে তোকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। মেনলি মেন্সে যা কোশ্চেন আছে নোডাল দিয়ে হয়ে যাওয়ার কথা। কেভিএল কি করে অ্যাপ্লাই করবি? লেটস সে তুই কারেন্ট কোন দিকে কি ধরেছিলি, এদিকে কত কারেন্ট ধরেছিলি? এদিকে I1 ধরেছিলি, I2, I3। আচ্ছা, এখানে মোট কতগুলো লুপ আছে? একটা লুপ হচ্ছে এটা, আরেকটা। দেখ আমি দুটো ডিরেকশন দিয়েছি, দেখ এরকম, তুই ইচ্ছা হলে এদিকেও ঘুরতে পারিস, ঘোরাটা তোর ব্যাপার, তুই কোন দিকে ঘুরতে যাস, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কোনো রেস্ট্রিকশন নেই। আমি এখান থেকে স্টার্ট করছি, কার মধ্যে দিয়ে ঢুকলাম? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। আমি কোন দিকে যাচ্ছি? এইভাবেই ঘুরছি তো আমি, লুপটা আমি এইভাবেই ঘুরছি তো, আরো অ্যাকর্ডিং টু দ্য অ্যারো এইভাবে ঘুরছি। আচ্ছা, তাহলে আমি ব্যাটারির কোন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি কারেন্টও, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? প্লাস আইআর না মাইনাস আইআর? মাইনাস আইআর। তাহলে মাইনাস I1 ইন্টু 10। তারপর আমি এখানে এলাম, আমি কোন দিকে আসছি? আমি এদিকে আসছি, কারেন্ট ওই দিকে আসছে, মাইনাস I3 ইন্টু 5। এই দিক থেকে এসে ব্যাটারি নেগেটিভে ঢুকে কোথায় বেরোচ্ছে? তাহলে প্লাস 20। এখানে পৌঁছে গেলাম, মানে অ্যাকচুয়ালি হয় সামেশন অফ ভোল্টেজ জিরো। দেখ টোটাল সাম করে জিরো করলাম, বুঝতে পেরেছিস? এবার আমি এখান থেকে স্টার্ট করছি, আমার এদিকে ঘুরছি, আমি যেদিকে আছি কারেন্টও সেদিকে যাচ্ছি। তারপর আছে ব্যাটারি, ব্যাটারির পজিটিভে ঢুকে কোথায় বেরোচ্ছি? নেগেটিভ, মানে প্লাস 25 না মাইনাস 25? মাইনাস দিয়ে আমি এই দিক থেকে এদিকে আসবো তো, তবে না কমপ্লিট হবে। আর আমি এখানে যেদিকে যাচ্ছি কারেন্ট কোন দিকে যাচ্ছে তার, তাহলে প্লাস 5 মানে প্লাস আইআর না মাইনাস আইআর? প্লাস আইটা কত? I3, আরটা কত? ইজিক্যাল টু 0। আর লাস্ট কি হবে? I1 ইজিক্যাল টু আমরা জানি I2 প্লাস, জানি তো কতগুলো আননোন আছে? তিনটে ইকুয়েশন সলভেবল, বোঝা গেছে? অনেক সময় WBA এর কোশ্চেন দেখবি জাস্ট ইকুয়েশনটাই বের করতে দেয়। আই থিঙ্ক কোন ইয়ারের টেস্ট ছিল, অনলি ইকুয়েশন বের করতে। আমি এটা তোদেরকে দিচ্ছি, করার চেষ্টা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওটা করে নে, আমি দিচ্ছি। পুরো মন থেকে দিচ্ছি, কিচ্ছু যাই না। আজকে স্যারকে ফোন করেছিলাম, নিরুপম স্যারকে। আমি বললাম স্যার আবিক স্যার বললো আপনি নাকি ছেড়ে দিয়েছেন পাথ ফাইন্ডার। বলে না না, পাথ ফাইন্ডার আমি ছাড়িনি। আমি বলছি তাহলে চলুন দুজনে শুরু করি কিছু। বলছে ইয়ারটা প্রচুর চাপ, বুঝলাম। নেক্সট ইয়ার থেকে স্যার তো এখানে পড়াচ্ছেও না মনে হয়, আবার তো পাথ ফাইন্ডার মেরিডিয়ান কাঁথি এদিক ওদিক স্যারকে বলছে প্রত্যেকদিন ছোটাচ্ছে। মাঝখানটা না তো পুরো ফাঁকা ছিল, মানে ওর টিউশন, মানে তখন ঠিক করেছিল যে টিউশন শুরু করবে বলে, তারপর হচ্ছে সব টিউশন ধরে নিয়েছে। হ্যাঁ এখন তো টিউশন পড়াচ্ছে অনেক। হ্যাঁ পড়াচ্ছে, মানে খুব বেশি পড়ায় না তো স্যার এখানে, স্যার বাইরে ছুট মানে অনেক ছুটতে হয়। এটা তোরা করবি?
কুইক করবি, হ্যাঁ, স্লো না। আচ্ছা, এই যে এই কেভিএল এর রুলটা, এগুলো কিরকম সার্কিটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি? এখানে যেমন একটা রেজিস্ট্যান্স আছে এরকম করে দিলাম। খুব কমপ্লেক্স সার্কিট হলে তখনই অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, আদারওয়াইজ ট্রাই করা হয় অ্যাপ্লাই করা। হ্যাঁ, এবার আমি তো একটা কোশ্চেন দেখাচ্ছি, ডাব্লিউবিজি এর কোশ্চেন। নোডাল দিয়ে 90% কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে, 10% কোশ্চেন আমি সেরকম কোশ্চেনও দেখাবো, সেগুলো হয় না। তুই প্রত্যেকটা কারেন্টই বের কর। সেদিনকে পড়াশোনা হচ্ছে ভালো রকম হচ্ছে, হ্যাঁ, কেমিস্ট্রি অবশ্যই কেন হবে। বল, এখানে কারেন্ট ধরে নিচ্ছি I1, I1 is equal to ফার্স্ট লুপ। কোন দিকে করতে চাইছিস? এখান থেকে স্টার্ট কর, ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোলি, পজিটিভ যে কোনো জায়গাতে এখান থেকে স্টার্ট কর, কোনো প্রবলেম নেই, এখান থেকে কর, কোনো প্রবলেম নেই। এখান থেকে স্টার্ট করেছি তো, কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, কারেন্ট যেদিকে আমিও এখান থেকে ফিরে গেলাম, এখানে এই লুপটাই লাগাচ্ছি, এইদিকে ধরে নি, ধরে নি, এখান থেকে স্টার্ট করছি, কারেন্ট কত আসছে এদিকে, I2টাই তো এদিকে আসছে, হ্যাঁ, আমি কোন দিকে যাচ্ছি, তাহলে কি হবে, প্লাস দিয়ে আমি কোথায় যাচ্ছি, ইন্টিগ্রেশন তিনটে হলো, মানে নিজে আমাদের ব্যাটারির ওইখান থেকে বা কিছু মানে আমি যে কোনো জায়গায় লিখবো না। ফার্স্ট লুপটা করালাম, 0 থেকে স্টার্ট হয়েছিল, 72 তে বেরোলো, -6I1, -3I3, 10, এখান থেকে স্টার্ট করেছি, এই পুরো সার্কিটটাই কত কারেন্ট আসছে, আমি যাচ্ছি তো উল্টো দিকে, +2I2, +4I2, -3I3, 0। ঠিক তো আগে যে ক্লাসগুলো করিয়েছি ওগুলো, একটাই ক্লাস মিস হয়েছে না, হয়ে গেছে আশা করি। নেক্সট লাইক এটা আই থিঙ্ক আমি করাইনি, $162 করিয়েছি কি,
আগে 161টা দেখ। কি বলেছে বল কোশ্চেনটা? In the electric network shown, when no current flows through the 4 ohm resistor in the arm EB, the potential is between the point A and D. কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না বলেছে? ইবি। ইবিটা কোথায়? ওটা বাদ, মানে রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, বাট ব্যাটারি ভোল্টেজ ড্রপ ক্রিয়েট করলেও করতে পারে। তোকে কোনখান থেকে কোনখানে যেতে হবে? এ থেকে ডি তে। তুই ভিএ থেকে স্টার্ট কর, তুই জিরো লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। ভিএ ব্যাটারি পজিটিভে ঢুকে কোথায় বেরোচ্ছিস? এত রাইলি এখান থেকে এদিকে যাবি। ব্যাটারি নেগেটিভে ঢুকে কোথায় বেরোচ্ছিস? তারপর তুই রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছিস, রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজ ড্রপ সোজাসুজি তুই এখান থেকে কোথায় পৌঁছালি? ডিতে। মাঝে রেজিস্ট্যান্স নেই, মানে কোনো ঝামেলা নেই। এভাবে যেতে পারতাম, কিন্তু তাহলে আবার আমাকে এদিকে কারেন্টটা বের করতে হতো, কারেন্ট বের করতে হতো। আর এদিকে আমি রেজিস্ট্যান্স কত জানি না, সেই জন্য আমি এদিকে গেলাম না। বোঝা গেল কি বললাম? হুম, হ্যাঁ। ইকুইভ্যালেন্ট ইএমএফ বলেছিলাম আগের দিন। হুম, এই কোশ্চেনটা একটু দেখ, তারপরেরটা দেখাচ্ছি। চেঞ্জ করি, এটা একটু দেখ। ইকুইভ্যালেন্ট ইএমএফ দিয়ে ট্রাই করবি। ইকুইভ্যালেন্ট ইএমএফ কখন লাগাতে হবে বলেছিলাম? ইকুইভ্যালেন্ট এই দিকে থাকা। ইকুইভ্যালেন্ট ইএমএফ কখন লাগাতে হবে বলেছিলাম? যদি ব্যাটারি থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, আর তার সাথে একটা রেজিস্ট্যান্স থাকে। যদি রেজিস্ট্যান্সে কারেন্ট বের করতে বলে, তখন তোর ইকুইভ্যালেন্ট ইএমএফ লাগাবি। আগের দিন অনেকগুলো কোশ্চেন হয়েছিল, এই কোশ্চেনটা একবার ট্রাই কর, না হলে আমি বলবো। আমি দুজন দুজন অপোজিট আছে তো, আমি এটাকে পজিটিভ দিলে এটাকে কি দেবো? E1 বাই R1 মাইনাস দেখছি তো কোনটাকে পজিটিভ ধরেছি? 5 ভোল্টটাকে। তাহলে 5 ভোল্টের দিকেই পজিটিভটাকে রাখবো। কত এসছে এটা? 1 বাই, এদের দুজন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 2 আর 1 এর, 2 আর 1 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? R1 আর 2 বাই R1 টা 30। এর সাথে 10 ওহম কিসে আছে? সিরিজ। কারেন্ট পেয়ে যাবে। কারেন্ট কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভে যায়, মানে এই দিক থেকে P2 থেকে P1 এর দিকে। বের করেন কারেন্টটা। নেক্সট লেখ। ভাবছি আজকে কি চলে যাবো? হ্যাঁ, নেক্সট লেখ।
Capacitor and resistance, capacitor and resistor connected together. মারাত্মক ব্যথা রে, মাথা তুলতে হবে মনে হচ্ছে। হুম, তুললেও তো প্রচুর লাগে না? খাওয়া দাওয়াটা আমরা উঠেই যাবে তারপর থেকে। আপনি যখন বাড়িতে আসবেন আপনাকে কোনো কথাবার্তা কিছু বলবেন না, মারাত্মক যন্ত্রণা করে। ইঞ্জেকশন দিয়ে পুরো টুইস্ট করে করে দেবে, দিদিকে দেখে পুরো মাথার যেন নার্ভ গুলো ছিঁড়ে যায়। এটা আমার বাবা আমার দুজনেই বলেছে। আওয়াজ শুনতে পেতাম বাইরে বসে। আমি দাঁতটা ঠিক করিনি ওই জন্য, আমি দাঁতে ক্লিপ হয় না ওটা বসাইনি ওই জন্য, ব্যথা লাগবে বলে। যদি দাঁত তুলি তাহলে ক্লিপও লাগাবো, আর কি আছে। ফিলিং করাতে হবে তো। ভালো এখানে আছে কেউ? আচ্ছা, কোনো ম্যাডাম স্মাইল ডেন্টাল কেয়ার বা কিছু? লাইক ইন কেস অফ, ডাক্তার তো অনেকে আছে, তো আমার পাড়াতেই আছে, কিন্তু কেউই যায় না দেখি। হ্যাঁ, বাড়িতে তো মারবে আমাকে যদি কোনো জায়গায় লেখা থাকে অ্যাট স্টেডি স্টেট, তখন ক্যাপাসিটরকে ধরতে হবে একটা, লাইক অ্যাট স্টেডি স্টেট in case of a capacitor, in case of a capacitor at steady state, it behaves as an open circuit element, and as an open circuit element, and in initial state it behaves as an short circuit element. ওকে কটায় আসতে বলেছি যে 8:15 আসতে বলেছি, ঠিক আছে, তো 8:15 ছাড়বো, পরেরটা 8:45 থেকে শুরু করবো। দেখি আছি, মানে অ্যাটলিস্ট নামটা অন্তত লিখে আছি কালকের জন্য। ফাইন্ড আউট total current at initial and steady state দুবারই, and find out charge stored in the capacitor.
হয়েছে? দেখ, ইনিশিয়ালি এটাকে তুলে দিয়ে যা সেটাকে একটা শর্ট সার্কিট এলিমেন্ট হিসাবে ইউজ করবি। এখন তুই কারেন্ট বের করতে পারবি। 5 6 কিসে আছে? প্যারালালে। বের করে রেজিস্ট্যান্স কত হচ্ছে তাহলে? আচ্ছা 6 না করে না এটাকে একটু ফালতু 5 না করে অন্য কিছু কর না, 3 করে দে, সুবিধা হবে। 3 করে দে, ক্যালকুলেশন ইজি হবে। কত আসছে রে? 6 3 কি 18 বাই, প্যারালাল হচ্ছে তো। 6 3 18 বাই 6 প্লাস 3 9, 2 আসছে। 2 আসছে তো। আর উপরেরটা কত আসছে? 4, 2 আর 4 সিরিজ আছে 6, তাহলে কারেন্ট কত আসছে? ভি বাই আর ইনিশিয়ালি এটা আসছে। বুঝেছিস কি বললাম? ইনিশিয়ালি ক্যাপাসিটরটাকে উঠিয়ে দিয়ে জাস্ট একটা লাইন টানবি, পরে কি করবি? সিরিজ ছেড়ে দে, ক্যাপাসিটর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটাকে একটা ওপেন সার্কিট এলিমেন্ট হিসাবে জাজ করবি। ওপেন সার্কিট এলিমেন্ট মানে এদিকে কি কোনো কারেন্ট যাবে? যাবে না তো। এদিকে কোনো কারেন্ট যাবে? যাবে না। কারেন্ট কোন দিকে যাবে? ঠিক আছে, আই ইজিক্যাল টু কি হয়? ভি বাই, ভিটা কত 10, আরটা কত? এদিকে কোনো কারেন্ট যাবে না। হয়ে গেল। তাহলে স্টেডি স্টেটে বের করলাম একবার, আর একবার ইনিশিয়াল স্টেটে। ঠিক আছে, এইটা স্টেডি স্টেট, আগেরটা ইনিশিয়াল স্টেট। হয়েছে। এবার তো কি জিজ্ঞেস করেছে? চার্জ কিউ সমান কে? সিভি। কিউ সমান সিভি হয়। আচ্ছা, আমি এরা আর এরা কিসে আছে? প্যারালালে আছে। হ্যাঁ, এটা তো প্যারালাল হওয়া উচিত। আমি ক্যাপাসিটর যদি দিয়ে দিই এখন, প্যারালালে আসা উচিত। আচ্ছা, এদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, পুরো কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে? সেটি ছেড়ে দে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? ঠিক আছে, তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? 6। রেজিস্ট্যান্সের জন্য কোনো ভোল্টেজ ড্রপ হবে কি? কারেন্ট যাচ্ছে না তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না, বাট ক্যাপাসিটরের জন্য হতে পারে। কত হবে? এরা আর এরা প্যারালাল আছে মানে এর অ্যাক্রসে 6 হলে এর অ্যাক্রসেও কত হবে? 6ই হবে। তাহলে ফর্মুলা কি হবে? কিউ ইজিক্যাল টু, সিটা কত দেওয়া ছিল? 10 মাইক্রোফ্যারাড, তাই তো? 10 ধরে নিচ্ছি আমি। 10 ইন্টু 6 কত হবে? 60। বুঝতে পেরেছিস কি বললাম?
আরে মারাত্মক যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে, জ্বরটা চলে আসে মনে হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। কথা বলা যাবে না না দাঁত তুললে? কতদিন? কিছুদিন না, এমনি রাত্রেবেলা তো আপনি কিছু খেতেও পারবেন পড়াবো কি করে? রাত্রেবেলা তো কিছু খেতেও পারবেন কৃষ্ণ হচ্ছে আবার ব্যথা করলে আপনি মুখটাই খুলতে পারবেন যতদিন না স্টিচ করছে আমি এক্সাম নেবো পর তারা পারবেন প্রত্যেকদিন এক্সাম নিয়ে নেবো। কি বেড রেস্টে থাকতে হবে? হ্যাঁ, তোর আগে এক্সাম নেবো, দাঁড়া। কাউকে না ডাকি তোকে ডেকে ডেকে এক্সাম নেওয়া হবে। 2 কিলো হোম, 2 কিলো হোম, 2 কিলো হোম, 2 হোম ধরে কিলো ধরে যাবে। 30 পিকো ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড হয়। আমি আমি এমনি 50, এটা 50। আমি জাস্ট বাবাকে চলে আসতে বলবো বলে দে না, 8টা 7 বাজে। হ্যাঁ তোমরা চলে এসো আচ্ছা হয়ে গেছে ও তো কতক্ষণ লাগবে ঠিক আছে আমি কতক্ষণ চলে যাচ্ছি হ্যাঁ 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 না সবাই না সবাই এখনো জানে না ফোন করছে এখন বলছি চলে আসো না আমি চলে আসি বলছি ধীরে ধীরে না হ্যাঁ এটাতে তোকে বের করতে হবে টোটাল চার্জ ইন দ্য ক্যাপাসিটার। তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরকে কি হিসাবে ধরতে হবে? ওপেন সার্কিট। ধরে নে ক্যাপাসিটর ওপেন সার্কিট মানে ক্যাপাসিটর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটাকে জাস্ট মুছে, তাহলে টোটাল টোটাল কত ওহম হচ্ছে এটা? তিনজনেই তো সিরিজে আছে, 2 2 2 কত 6। কারেন্ট তাহলে কত হবে? I is equal to V by R, 6/6 মানে 1। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এদিকে। আচ্ছা 1 অ্যাম্পিয়ার যদি যায়, এবারে তুই ক্যাপাসিটরকে ড্র করে নে। এর অ্যাক্রসে যা ভোল্টেজ যাবে এর অ্যাক্রসে তা হবে। এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে কত ভোল্টেজ হবে? V is equal to কি হবে? 2 ভোল্ট। কি হবে? হবে তো? হবে তো 2 ভোল্ট। 2 ভোল্ট হলে তুই এখন চার্জ পেয়ে যাবি কি? কিউ সমান সিভি। বুঝে গেছিস? লাস্ট একটা করবো। হুম, কারেন্টটা কি করে পেলাম? টোটাল রেজিস্ট্যান্স কত? 2 + 2 + 2।
Like find out. Charge in the capacitor. ব্যথা কি লাগবে রে ভাই, তাই তো ভয় লাগছে, চাপ লাগছে তো, কথা কি বলতে পারবো না। এবারে রেজিস্ট্যান্স আর ইয়ে দিয়ে কম্বাইন করে যা কিছু কোশ্চেন আছে সেগুলো পারবি করতে। কারেন্টটা বের করে নে, ক্যাপাসিটিতে তো ইনিশিয়ালি কিছু যাবে না, কারেন্টটা আগে বের কর।
হবে। এটা তুলে দে। 9 3 12 4 2 6, 12 আর 6 কত হচ্ছে? হ্যাঁ কত আসছে? 4। কারেন্ট কত আসছে? 3। 12/4, 3 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। হ্যাঁ, তো কারেন্ট আপাতত 3 অ্যাম্পিয়ার লিখলাম। আচ্ছা, এই রেজিস্ট্যান্স গুলো, এটা কত? 12, এটা কত? 6। রেজিস্ট্যান্সের রেশিও কত? 12:6। কারেন্টের রেজিস্ট্যান্স কত? 2:1 রেশিওতে আছে, তাই তো? কারেন্ট তাহলে কি অপোজিট রেশিওতে যায়? কারেন্ট কি রেশিওতে যাবে? 1/2:1, মানে 1:2। তো এটা রেজিস্ট্যান্সের রেশিও, এটা কারেন্টের রেশিও। না, বোঝা গেল না? রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম হবে, স্বাভাবিক জিনিস। বোঝা গেল তো? তাহলে এইদিকে কারেন্ট কত যাবে? 1 অ্যাম্পিয়ার। এদিকে কত যাবে? বোঝা গেল? হ্যাঁ, এদিকে তাকান। এখানে 12 ভোল্ট, মানে এখানে তো কত প্রেজেন্ট ছিল? 12 ভোল্ট। সেখান থেকে 1 অ্যাম্পিয়ার এদিকে গেলে 1 × 3 কত ভোল্ট চলে যাচ্ছে? কত ভোল্ট পড়ে থাকে? এখানে 12 ভোল্ট ছিল, সেখানে 2 × 4 8 ভোল্ট চলে গেল, কত ভোল্ট পড়ে থাকে? না, বুঝলো না? তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি হচ্ছে? 4 মধ্যে 5 ভোল্টের। এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি হচ্ছে? 5 ভোল্টের। হ্যাঁ, 5 ভোল্টের। তো তোকে সামাও পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে, বাকি তো তুই নর্মাল রুল জানিস। কিউ সমান সিবি করে দিবি। বুঝতে পেরেছিস কি বললাম? এই তো, ঠিক আছে। এই কোশ্চেন গুলো করবি, ঠিক আছে? আর করে নেই বাকি পরের দিন পটেনশিয়াল পর্যন্ত পড়ে নিয়ে, ঠিক আছে? তোরা মোটামুটি আপ টু 196 পারবি। মাঝখানে এই জায়গাটা তোদেরকে আমি পড়াইনি, আমি পড়াবো এটা অবশ্য, যেটা পড়াইনি বলে দিচ্ছি। টেস্ট নেবো, টেস্টটা এইগুলো করতে থাক কন্টিনিউ। টেস্টটা হয়তো কম পাঠাবি, পাঠাবি, ঠিক আছে? কি ডাউট হলে পাঠাবি, ঠিক আছে? এইগুলো এখনই সব করার দরকার নেই। যেখানে দেখবি যে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স পরিচিত, সেইগুলো শুধু সিলেক্টিভ করে নিবি, ঠিক আছে? ছুটি।